কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? দেখতে দেখতে HTML এর 4th ভিডিও। সো লেটস গো। আর এই ভিডিওতে আমরা অ্যাকচুয়াল HTML লিখবো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সো লেটস গো হেড এন্ড গেট স্টার্টেড। ভেরি এক্সাইটেড। পুরাতন দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ওই হয়, চলেন আগানো যাক। ওকে, সো VS কোড অলরেডি আমরা জানি। ওপেন করে নিলাম, তারপরে গেলাম ফাইল, ওপেন ফোল্ডার, তারপরে ডেস্কটপ যেখানে আমার ফোল্ডারটা বানানো আছে, তারপরে আমার প্রথম ওয়েবসাইট, তারপর সিলেক্ট ফোল্ডার। বেসিক্যালি অলরেডি ওপেনই ছিল। আপনারা ইউ গাইজ আর ভেরি স্মার্ট, আমি জানি অলরেডি বুঝতে পারছেন। বাট তারপরে যদি বুঝে না থাকেন, দেখাইলাম যে আমি জাস্ট ওপেন করে নিছি একটা প্রজেক্ট। আচ্ছা, এবার কন্ট্রোল এ দিয়ে যা লেখাগুলো আছে এগুলো সব কেটে দিব। ভাই কিভাবে করলেন? কন্ট্রোল CTRL বাটনে প্রেস করে ধরে রাখবেন, ছাড়বেন না। ওই সময় এ বাটনে একটা প্রেস করবেন, দেখবেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে। তখন ব্যাকস্পেস বা ডিলিট বাটনে প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। তো সেই থেকে একইভাবে আমি ডিলিট করছি। এবার এখানে আমি লিখবো HTML না, শিফট বাটনে প্রেস করে ধরে রাখবো, শিফট বাটনে ছাড়বো না। তারপরে 1 এই বাটনটাতে একটা প্রেস করব, দেখবেন এক্সক্লামেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন চলে আসবে। এটাতে জাস্ট একটা টাচ করব, দেখবেন অনেক কিছু চলে আসছে। ইয়াস, একে একে করে সব বুঝবো কোত্থেকে আসলো, কোনটার কি কাজ এখন না, বাট আপাতত আরেকটা বার করি। কন্ট্রোল এ দিয়ে সব কেটে দিলাম, শিফটে চাপ দিয়ে ধরে 1 একটা প্রেস করব, তারপরে সিম্পল। এই সেম জিনিসটাই সাবলাইম টেক্সটে কিভাবে করে? সাবলাইম টেক্সট, আচ্ছা সাবলাইম টেক্সট, ভালো কথা। এই সেম জিনিসটা আপনি যদি এখানে করেন, কিচ্ছু হবে না, লাভ নাই, আসবে না। এইখানে একটু ভিন্নভাবে করতে হবে। টুলসে যাইতে হবে, তারপরে টুলসে যাওয়ার পরে এইখানে দেখবেন নিচে ওকে, ইগনোর ইগনোর ইগনোর, জাস্ট ভুলে যান যে কিছু একটা দেখাইছিল, জাস্ট এগুলা কেটে দেন। টুলসে যখন আপনি যাবেন, 1 সেকেন্ড, কামাল টুলস, টুলসে যখন যাবেন তখন নিচের দিকে একটা অপশন থাকবে, ইনস্টল প্যাকেজ ম্যানেজার বা ইনস্টল প্যাকেজ কন্ট্রোল বা ইনস্টল কিছু একটা লেখা থাকবে। ওটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু একটা আপনার সাবলাইম টেক্সটে 2-3 সেকেন্ড 5 সেকেন্ড সময় নেবে, কিছু একটা আপনার প্রজেক্টে ইনস্টল হয়ে যাবে। তখন আপনাকে এইরকম একটা মেসেজ দেখাবে, আমি দেখাচ্ছি। স্ক্রিনশটটা আমি তুলে রাখছিলাম। এই যে এইরকম একটা মেসেজ দেখাবে আপনাকে যে প্যাকেজ কন্ট্রোল ওয়াজ সাকসেসফুলি ইনস্টলড। যখন এই মেসেজটা দেখাবে, তারপর থেকে যতবারই আপনি টুলসে যাবেন, কাম অন, যতবারই আপনি টুলসে যাবেন ওই লেখাটা আর পাবেন না যে ইনস্টল প্যাকেজ কন্ট্রোল। তখন আপনি কি দেখবেন? কমান্ড প্যালেট। টুলসে যাবেন, কমান্ড প্যালেট, তারপরে এখানে লিখবেন ইনস্টল। অ্যাগেন, আগে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল করবেন, তারপরে এই কমান্ড প্যালেটে আসবেন, তারপরে সার্চ করবেন ইনস্টল। যখন এটা আসবে ইনস্টল, তারপরে প্রথমে দেখেন প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটাতে ক্লিক করব। যখন ক্লিক করব দেখবেন কিছু যেন চলে গেছে, হুট করে আবার কিছু একটা আমার সামনে চলে আসবে। এখানে সার্চ করবেন HTML5, কি HTML5। যখন সার্চ করবেন এরকম একটা রেজাল্ট আসবে শুরুতেই, যেটা থাকবে HTML5 বা এরকম কিছু একটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইরকম শুধু লেখা থাকবে HTML5। আমি ওইটা অলরেডি ইনস্টল করে রাখছি, যার কারণে দেখাচ্ছে না। তো আপনারা যখন সার্চ করবেন শুধু জাস্ট HTML5 লেখা থাকবে, ওইটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। এরকম করে ক্লিক করার পরে দেখবেন নিচে এই যে এরকম ইনস্টলিং প্যাকেজ কি কি যেন সাকসেসফুলি ইনস্টল, এরকম কিছু যেন একটা দেখাবে। দ্যাট মিনস আমার ওটা ইনস্টল হয়ে গেছে। এইবার আপনাকে শুধু লিখতে হবে HTML, তারপরে ট্যাব বাটন একটা প্রেস করতে হবে। ট্যাব, ট্যাবে একটা প্রেস করলাম বাই ট্যাব। দেখেন কিবোর্ডে আছে বাম দিকে ট্যাব। তারপর দেখেন 3টা রেজাল্ট আসছে। শেষেরটাতে ক্লিক করবেন, সিম্পল HTML5 বয়লার প্লেট, এটাতে চাপ দিবেন, দেখবেন আপনারও HTML চলে আসছে। সো খুবই কঠিন কিছু না, ভেরি ইজি। নাও এইবার আমি যদি কন্ট্রোল S দিয়ে সেভ করি, তারপরে VS কোড মিনিমাইজ করি, ব্রাউজার ওপেন করি,
তারপরে আমার প্রথম ওয়েবসাইট এটা ওপেন করি, তারপরে এটা একটু টান দিয়ে সাইডে সরাই, কামান এটা একটু ছোট করে দেই। আচ্ছা, ছোট করার দরকার নেই, আজমিনকে টান দিয়ে না ব্রাউজারের উপরে ছেড়ে দিলাম। আগে তো লেখা দেখাচ্ছিল, এখন তো কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা নরমাল, এমন ভয়ানক কিছু না। এবার আবার আমরা ভিএস কোড ওপেন করব। এবার দেখেন এখানে লেখা আছে বডি, আবার হেড মানে মাথা, বডি মানে শরীর, কি সব আমরা একে একে করে বুঝবো, তো প্যানিক করার কিছু নাই। বডির মাঝখানে ক্লিক করব, বডির মাঝখানে যেখানে ফাঁকা জায়গা এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা লিখব হচ্ছে ডায়মন্ড ব্র্যাকেট শুরু হইছে, বা এটাকে ডায়মন্ড ব্র্যাকেট বলে, জি এটাকে ডায়মন্ড ব্র্যাকেট বলে, লিখবো H1, তারপরে আবার ডায়মন্ড ব্র্যাকেট বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার সাথে সাথে দেখবেন আবার কিরকম যেন এখানে আরেকটা কি যেন চলে আসছে। ভিএস কোড যারা ইউজ করবেন তাদের জন্য এরকম অটোমেটিক্যালি চলে আসবে, যারা ভিএস কোড ইউজ করেন না, সাবলাইম করেন, তাদের জন্য এরকম আসবে না। সুতরাং আমি আবার দেখা দিচ্ছি, আমি ফাইলে যাচ্ছি, নিউ ফাইলে যাচ্ছি, টেক্সট ফাইল। কেন যাচ্ছি, যাতে আপনাদেরকে আমি দেখাইতে পারি। প্রথমে ডায়মন্ড ব্র্যাকেট শুরু করব, তারপরে এইচ দিব, তারপরে 1 দিব, তারপরে ডায়মন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপরে আবার আমি কিছু একটা লিখবো, যেমন আমার নাম আজমিন, তারপরে আবার ডায়মন্ড ব্র্যাকেট শুরু করব, তারপরে এবার স্ল্যাশ দিব, একটা বাঁকা যে একটা টান, শিফট বাটনের পাশে স্ল্যাশ এটা দিব, তারপরে লিখবো H1, তারপর আবার ডায়মন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরকম করে আমরা লিখবো। তো ঠিক আছে, আমরা আবার করি। মনে করলাম যে H1 আসে নাই, তো আমি লিখবো আমার নাম আজমিন, তারপরে ডায়মন্ড ব্র্যাকেট শুরু স্ল্যাশ দেওয়ার সাথে সাথে H1 অটোমেটিক চলে আসছে। বহুত পেন, একটু বেশি অ্যাডভান্স করে দিচ্ছে আমাদেরকে। তারপরে কন্ট্রোল এস, ম্যাকে হইলে কমান্ড এস, উইন্ডোজ আর লিনাক্সের জন্য কন্ট্রোল এস। ভালো কথা। এইবার আমরা আবার ভিএস কোড বন্ধ করলাম, আমরা এই যে ফোল্ডারটা ওপেন করলাম, আজমিন এটা আইনা ছেড়ে দিলাম, আমার নাম আজমিন। ওই হই 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 হয় ভাই, লেখা তো আগেও আসছে, তাহলে এটার মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, ভিএস কোডে যাই, তারপরে নিচে আমরা একটা এন্টার বাটন প্রেস করি। ম্যাকে হলে রিটার্ন, উইন্ডোজ আর লিনাক্সে এন্টার বাটন। এবার এখানে আমি র্যান্ডম কিছু একটা লিখলাম, যেমন আমি বাংলাদেশি বা কিছু একটা লিখলাম। এবার কন্ট্রোল এস, ভাই বারবার কন্ট্রোল এস দিতে হবে? হ্যাঁ, কোনো সমাধান নাই, আছে, আমরা দেখব। এবার আবার আমরা এই মিনিমাইজ করব। ভাই বারবার এইভাবে টান দিয়ে না ছাড়তে হবে না, বারবার ছাড়তে হবে না, একবার যদি ওপেন করেন, আপনাদেরকে বিগিনার হিসেবে ট্রিট করতেছি যার কারণে এইভাবে আমি দেখাচ্ছি, যদি একবার ওপেন করেন তাহলে শুধু রিলোড দিলেই হবে। বাট তার আগে অবশ্যই কন্ট্রোল এস বা কমান্ড এস দিয়ে সেভ করে নিতে হবে। তো ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম, দেখেন আসছে আমি বাংলাদেশি, কিন্তু ওই লেখাটা একেবারে ছোট, আমি যে লেখাটা লিখছি এটার মানেটা বড়। বুঝতে পারছেন? তাহলে H1 কি, কেন লিখলো, কেমনে বড় হয়ে গেল, আমরা বুঝবো। বাট আজকে এটা আমাদের ফার্স্ট অফিসিয়াল HTML লিখছি। উফ, খুব এক্সাইটেড। ইনশাল্লাহ আপনাদের লাইফে অনেক বড় কিছু হবে, আমি সবার জন্য অনেক দোয়া করি। আমি ভিডিওটা জাস্ট এমনি বানাচ্ছি না যে অনেক ভিউ আসবে, ফেমাস হয়ে যাব, দ্যাটস এ বাই প্রোডাক্ট। বাট বিশ্বাস করেন আমার খুব ভালো লাগতেছে, আমি বিশ্বাস করি আপনি খুব সফল হবেন। চলো, সামনের ভিডিওতে দেখা হবে, আর ফেসবুক পেজের লিংক নিচে দেওয়া আছে, সো আড্ডা হবে সেখানে। বাই।